শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই মতুয়া মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ডুমুরিয়া ফুলতলা গণমানুষের নেতা, আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্যে যিনি পদার্পণ করবেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইবাদুল হক রুবায়েত। রুবায়েত ভাই তুমি আসো। ভাই রুবায়েত ভাই তুমি আসো ফিরে আবার এই বাবুন্দিয়াবাসীর দ্বারে শাসিত শোষিত এই বাবুন্দিয়াবাসী কাঁদে যে তোমার দ্বারে। তুমি তো একা নয়, ডাকি তাই তোমাকে, এসো তুমি সৈনিক সেজে, তোমার দামামা মতুয়া ডাঙ্গা উঠবে বেজে। প্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা আমার, আমি আজকে যিনি প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, আমরা আমার এলাকাবাসীর পক্ষ থেকে মতুয়া মহাসম্মেলনের যে সমস্ত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা এসেছেন সকলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, আসলে এই অনুষ্ঠানটায় আসলেই আমার হৃদয়টা ভেঙে যায়। অনেকে আনন্দ হয়, কিন্তু আমি আনন্দ করতে পারি না। তার কারণ এই এলাকায় যে মতুয়াকে যিনি প্রতিষ্ঠিত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যার আশা ভরসা ছিল এই এলাকায় মতুয়া বাহিনী প্রতিষ্ঠিত করবার, আমাকে বারবারই বলতেন, কাকু আপনার রাস্তার পাশে জমি জন্য বিক্রি করবেন না, এখানে অনেক মন্দির হবে। আমি তো এক বাপের একমাত্র ছেলে, এখানে অনেক মন্দির হবে। সেই সময় আপনার ওই জায়গায় আমার মতুয়ার দল ওখানে গাড়ি রেখে এখানেই প্রবেশ করবে। আজকে ভগবানের কি কৃপা, সেই ছেলেটি আমার সন্তানের মতন, যাকে আমি মনে করতাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, গভীর রাত্রে আমার কাছে ফোন করে বলতো, কাকু এখন আমার 14 নম্বর মাগুরখালি যেতে হবে, এখন আমার রংপুর যেতে হবে, আমাকে সঙ্গে নিয়ে ও সেখানে চলে যেতেন। আমি সেখানে যে উপস্থিত হয়ে দেখেছি অনেক লোক তার জন্য অপেক্ষা করছে, তিনি গেলেই উলুধ্বনি দিচ্ছে। সেই ছেলেটি কিন্তু আমাদের মাঝে নাই, যে মতুয়া প্রতিষ্ঠিত করবার জন্য যার অক্লান্ত পরিশ্রম, যিনি কেন্দ্র সংসদের মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এই মাটির সন্তান, এই মাটির মানুষের ভালোবাসায় যে ছেলেটি বড় হয়েছে, তারই নাম হচ্ছে তরুণ কান্তি বিশ্বাস। আজকে অত্যন্ত ব্যথিত হৃদয় বলতে চাই, হে ঠাকুর, হে গুরুচাঁদ ঠাকুর, তোমার ধর্ম প্রচারণা প্রতিষ্ঠিত করতে গিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তোমার ধর্ম এই এলাকাতে প্রতিষ্ঠিত করেছে। উনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, তুমি ওকে ক্ষমা করে অন্তত তোমার দরিদ্রে তাকে তুলে নিও, এই আহ্বান জানিয়ে, এবং আগামীতে আমাদের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইবাদুল হক রুবায়েত ভাইকে প্রত্যেকটা বছর এই মতুয়া সম্মেলনে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখছেন ডুমুরিয়া ফুলতলা গণমানুষের নেতা, খুলনা জেলা 9টা থানা 2টো পৌরসভার যিনি জাতীয়তাবাদী যুবদল জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে দায়িত্ব দিয়েছেন খুলনা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, আগামী ডুমুরিয়া ফুলতলার এমপি পদপ্রার্থী জননেতা জনাব ইবাদুল হক রুবায়েত। বক্তব্য রাখছেন জনাব ইবাদুল হক রুবায়েত। এই মতুয়া মহাসংঘের যে ডুমুরিয়ায় সম্মেলন হচ্ছে,
এই বামুনদিয়ায় আপনারা ভালো আছেন? আপনারা কি জানেন আজ থেকে শত শত বছর আগে আপনাদের হরিচাঁদ ঠাকুর 1860 শতকে এই মহাসংঘে প্রতিষ্ঠিত করেছিলেন? কেন করেছিলেন আপনারা জানেন? সমাজের যে অনাচার, যে বৈষম্য, এগুলোকে দূর করে একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য উনি এই মহাসংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। আর ওনার বিশ্বাসী হয়ে, ওনার ধারক ও বাহক হয়ে আপনাদের এই অঞ্চলের একটি ছেলে যে এই মহাসংঘকে এই বাংলাদেশের, বিশেষ করে এই খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন, সে হচ্ছে আপনাদের এই এলাকার সন্তান তরুণকান্তি বিশ্বাস। আজকের এই বামুনদিয়া মতুয়া সম্মেলনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই সম্প্রদায়ের গুরু ঠাকুর হরিচাঁদ ঠাকুর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আপনাদের এই অঞ্চলের, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের এই অঞ্চলের শান্ত নিরিবিলি পরিবেশে যে ছেলেটি বড় হয়েছে, এই মহাসংঘকে যিনি প্রতিষ্ঠিত করেছেন এই অঞ্চলের তরুণকান্তি বিশ্বাসকে স্মরণ করে প্রিয় মতুয়া মহাসংঘের ভক্ত অনুরাগী আপনাদের কাছে আমরা এসেছি আমাদের প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের বার্তা নিয়ে। আমরা এসেছি আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনার এই মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারা তারেক রহমানের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। তার দৃষ্টান্ত আপনারা দেখেছেন এবং দেখতে পাচ্ছেন। আজ পবিত্র মাহে রমজান, আমি রোজা আছি, আর আপনারা মতুয়া সম্প্রদায় আপনারা আপনাদের ধর্মের যে পালন রীতিনীতি আপনারা আপনাদের ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি। আমাদের মধ্যে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ নেই, কারণ আমরা বিশ্বাস করি, তারেক রহমান বিশ্বাস করে, বাংলাদেশের বসবাস করে, তারা যে ধর্মের হোক না কেন তারা সবাই বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। কাজেই আমরা বিশ্বাস রাখতে পারি তারেক রহমানের, আশা রাখতে পারি আগামী দিনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, অসম্প্রদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে। যে বাংলাদেশে কোন ধর্মের ভেদাভেদ থাকবে না, কোন সম্প্রদায়ের ভেদাভেদ থাকবে না। যারা এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সম্প্রদায়ের ভেদাভেদ প্রচার করতে চায়, আজকের এই বামনডাঙ্গা, এই বামুনদিয়া এই মতুয়া সংঘের মহাসম্মেলন থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, তারেক রহমানের একজন সৈনিক বাংলাদেশে বেঁচে থাকতে এই সম্প্রদায়কে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশে ভাই হিসেবে আছি, নেতা হিসেবে না। আপনারা ভাই হিসেবে যখন ডাকবেন তখনই আপনাদের পাশে আমরা, আপনাদের মাঝে আমরা ছুটে আসবো। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আপনাদের ধর্ম পালন করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।
সেটা হচ্ছে ইদানিং আপনারা অবগত আছেন কিছু ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের লেবাসে বিভিন্ন সবাই ধর্মের জয়গান গান ধর্মের কথা বলে বেড়ান। আমিও মুসলিম ধর্মের মানুষ, আমি রোজা আছি। আমার পিতা প্রথমবার যখন হজ করে এসেছে, পবিত্র মক্কা থেকে এসেছে, তারপরে আমার জন্ম হয়েছে। কাজেই আমি একজন ধর্মভীরু মানুষ, ধর্মভীরু পরিবারের সন্তান, কিন্তু আমরা কিন্তু ধর্ম অন্ধ না। কাজে আপনাদেরকে অবহিত করতে চাই, যারা ধর্মের লেবাস পরে আপনাদের ভিতরে ঢুকে তারা নামে বলে ইসলামী দল, কিন্তু আপনাদের ভিতরে এসে আবার হিন্দু শাখা, মতুয়া শাখা করতেছে। এদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ এরা ষড়যন্ত্রকারী। এরা 71 সালে বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, আবার নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে।